শিয়া সুন্নির ব্যাপারে আমাদের আলেম সমাজে বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু শিয়া শব্দের অর্থটা হচ্ছে দল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়ার বিরুদ্ধে যখন সিরিয়ায় যুদ্ধ চলতেছিল, তো এই যুদ্ধের সময় যারা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করেছেন তাদেরকে বলা হয় শিয়ানে আলী, আলীর দল। আর যারা মুআবিয়ার পক্ষে যুদ্ধ করেছে তাদেরকে বলা হয় বাগী, বিদ্রোহী। যেহেতু এ ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস আছে, সাহাবায়ে কেরামরা সেইভাবেই বলছেন যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসজিদ নির্মাণ করার সময় খুব বড় বড় কাজ করতেছিলেন, কঠিন কঠিন ভূমিকা পালন করছিলেন, তখন আল্লাহ রসুল তার দিকে এক নজরে তাকিয়েছিলেন এবং বলছিলেন, ওই হে আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, হে আম্মার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে। এই হাদিসটা 27 জন সাহাবী এই হাদিসটা রওয়ায়াত করছে। এরকম আপনি বিশ্বে খুব কম হাদিসই পাবেন যে একাধিক সাহাবী একটা হাদিস রওয়ায়াত করছে, বর্ণনা করছে। তো এই আম্মার এই কথাটা, ওই হে আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, হে আম্মার বাগিরা, বিদ্রোহীরা তোমাকে হত্যা করবে। এবং দেখা গেছে যে সেই সিফাইনের যুদ্ধে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুআবিয়া এর বাহিনীর হাতে সেই নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। তো এইখান থেকে কিন্তু এই কথাটা সৃষ্টি হয়েছে যে ওরা বিদ্রোহী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা কি কাফের না মুশরিক, তারা কি? আলী রাদিয়াল্লাহু বলেন না, তারা কাফেরও না মুশরিকও না, কিন্তু তারা ইমামে হক, এই ইমামে আদেল, এই ইমামে আদেলের বিরুদ্ধে তারা মানে বিদ্রোহ করেছে। ইমামে আদেলকে তারা অমান্য করেছে, ইমামের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে। তারা বিদ্রোহী, তারা বাগী, তারা কাফের মুশরিক না, বিদ্রোহী। তো এখন এই বিদ্রোহ সম্পর্কে আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন যে বিনা কারণে বিদ্রোহ করলে তাদের ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা, তাদেরকে বলা হয় শিয়ানে আলী, অথবা তাদেরকে বলা হয় সুন্নি, যেহেতু তারা আলী রাদিয়াল্লাহু এবং তার দল সুন্নাত সাধারণ নিয়ম অনুযায়ী তারা সব কাজ পর্যালোচনা করেছেন, এজন্য তারা সুন্নি। তো আলী রাদিয়াল্লাহু দলকে শিয়ানে আলী বলা হয়। এখন আমরা পৃথিবীর সবাই তো শিয়া, আমরা এই বাংলাদেশের দেখবেন যে শতকরা 90% মানুষ তারা হযরত আলী এবং হুসাইন এদেরই সমর্থন করে। হয়তো 10% লোক থাকবে যারা তারা অন্য মাবি ইয়াজিদকে সমর্থন করার মতো থাকবে। তো কিন্তু আম জনতা আমরা সবাই তো শিয়া। কিন্তু আমরা শিয়া এবং ওই শিয়ার মধ্যে ব্যবধান আছে। আমরা শিয়া মানে আলীর দল, মানে আলীকে আমরা হক মনে করি এবং তাকে সত্য দলে তিনি ছিলেন এবং তিনি হক পথে সংগ্রাম করেছেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু ওরা একটু বাড়াবাড়ি করে আমাদের সেইতে। ওরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসে যে খোলাফায়ে রাশিদিন যে 4 জনের মধ্যে হযরত আলীকেই তারা 1 নম্বর মনে করে, অন্য 3 জনকে তাদের সমকক্ষ হযরত আলী বরাবর সম্মানিত তারা মনে করেন না, বা যা কিছু হোক তাদের মধ্যে একটা কিছু ব্যবধান আছে। তো এই কারণে তাদেরকে আমরা যদি কাফের বলি তাহলে আমাদেরকে আমরা কি বলবো সেটা আগে বলেন। আমরা তো সরাসরি কোরআন আয়াতে যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, এটা তো ডাইরেক্ট কোরআনের খেলাফ সব মুসলমানরা করছে। তাহলে শিয়ারা যদি কাফের হয় তো এরা কি? কাজেই আপনাকে তো ন্যায়সঙ্গতভাবে কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, আল্লাহ বলেন তুমি ন্যায়সঙ্গতভাবে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে তুমি সত্য সাক্ষী দাও। তা আপনি যদি শিয়াদেরকে, তারা আলিয়াদেরকে প্রাধান্য দিচ্ছে, এমনকি তারা হয়তো আবু বকর সিদ্দিক এইটা হযরত আলীকে প্রাধান্য দিচ্ছে, এই বিষয়টা যদি আপনারা তাদেরকে কাফের বলেন তাহলে আপনাদের নিজেদেরকে কী বলবেন? যেখানে ডাইরেক্ট লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাহলে সরাসরি কোরআনের বিপক্ষে যারা কাজ করলো। এবং আল্লাহ তো বলেই দিয়েছে যে যারা ওই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই একজন, তাদের মধ্যে তারা গণ্য হবে। তো তাদেরকে কি বলবেন? কাজে এই জন্য শুধু ফতুয়া এটা দেওয়া ঠিক না, এবং ফতুয়া দিয়া এভাবে আরও একটা জটিলতার সৃষ্টি করা ঠিক না। বিচার আল্লাহ করবেন। আমাদেরকে ফতুয়ার দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের বাণীটা সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া।
কে মোমেন কে কাফের। আমরা যাকে ইমানদার মনে করি আল্লাহর কাছে সে নাও হতে পারে, আবার আমরা যাকে ঘৃণা করি সে আল্লাহর কাছে অতি প্রিয় বান্দাও হতে পারে। এর বিচার হাশরে ময়দান ছাড়া এই দুনিয়াতে বোঝা যাবে না। কাজে এই জন্য এইভাবে আমরা তাহলে এই পারস্য উপসাগরের পূর্বে ইরাক, সিরিয়া, তারপরে ভারতবর্ষ, এই অঞ্চলে একেবারে চীন পর্যন্ত যত মুসলমান এরা তো সবাই শিয়া অর্থাৎ আরিয়াদেরকে সমর্থন করে। কাজে এই জন্য শিয়া মানেই কাফের কথা ঠিক নয়। শিয়াদের মধ্যে বহু দল আছে, তার মধ্যে 12টা বিখ্যাত দল আছে ইসনা শরিয়া। তো এই দলগুলির মধ্যে কোনোটার মধ্যে বাড়তি আছে, সীমা লঙ্ঘন আছে, কম আছে, বেশি আছে, বিভিন্ন রকমের আছে। কাজে এগুলি নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব না, এটা আল্লাহ করবেন। আমরা যেমন মুসলমান সুন্নি, আমাদের মধ্যে শত শত দল আছে, শত শত দল যারা মানে নবী রাসূলরা গায়েব জানে, তো নবী নূরের তৈরি, তাহলে এই মাজারে সব কিছু পাওয়া যায়, এখানে এইটা করলে সব হয়। তো আমাদের মধ্যে অনেক এরকম মুশরিক আছে। কাজে এদের বিরুদ্ধে আমরা ফতুয়া দেওয়া এটা আমাদের দায়িত্ব না। ফতুয়া দেওয়া এটা আল্লাহ দিবেন, তারা কি, আমাদের দায়িত্ব হলো তাদেরকে বুঝিয়ে বলা যে ভাই আপনি এটা করছেন, এটা আপনার ভুল, না করা উচিত। কাজেই আমরা শিয়ারা কাফের না মুসলমান এই ফতুয়ায় আমরা লিপ্ত না হয়ে তাদের ভুলগুলি যেটা আছে আপনাদের কাছে মনে হয় সেটা আপনারা বলতে পারেন যে এইগুলি আপনারা বিবেচনা করেন। আর তাদের কাকে বলবেন? সবচেয়ে সমস্যা হলো যে তারা তো একটা দল না, এই শিয়ার মধ্যে মানে শত শত দল আছে। যেমন আমাদের সুন্নিদের মধ্যে শত শত দল আছে, এর মধ্যে কেউ ভালো কেউ মন্দ, সব তো সমান না। কাজে এই জন্য ফতুয়া দেওয়াটা, কমনভাবে কাউকে একটা ফতুয়া দেওয়া, এটার আমি পক্ষপাতিত্ব নই। আমি এটাই মনে করি যে ভুল আছে সবার মধ্যে, যে জুলমাত। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজুনা যুলুমাত ইলা নূর। আল্লাহ মোমেনদের বন্ধু, তিনি মোমেনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। লিইখরাজাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনা যুলুমাত ইলা নূর, যারা আমল ঈমান আমল উভয় যাদের আসে, লিইখরাজামিনা যুলুমাত ইলা নূর, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন পাঠিয়েছেন। তাহলে এতে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা দলের মধ্যে অন্ধকার আছে। এই অন্ধকারটা কম বেশি এটার বিবেচনা, এটার ফয়সালা আল্লাহ করবেন। কাজে আমরা কেউ অন্ধকার মুক্ত নই, কাজে আমাদের সকলের মধ্যে অন্ধকার আছে। কাজে আমি আর একজনকে ফতুয়া দিব, সে আমার মধ্যে ফতুয়া দিবে, আমাদের উভয়ের মধ্যে অন্ধকার আছে। কাজে এই ফতুয়াবাজি না করে একে অপরকে আমাদের ভুলগুলি যদি আমরা ধরিয়ে দিতে পারি বা কোরআন দ্বারা উপস্থাপন করতে পারি যে ভাই এই জিনিসটা এই হচ্ছে, আপনি এখন বুঝে দেখেন, এটুকু বলে আপনার যথেষ্ট। ফতুয়া দেওয়া আপনার প্রয়োজন নাই। সে মানলো না তাও না বললেন কাফের, এটা না। আপনার কাজ দাওয়াত দেওয়া, দাওয়াত দিয়ে দেন, তারপর সে মানে কি না মানে যা করে এটার ফয়সালা বিচার আলাইকাল বালাগ। আল্লাহ বলছেন আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। এর আসল আপনার কাজ দাওয়াত পুষিয়ে দেওয়া, এবং আমার কাজ, আল্লাহ বলছেন আমার কাজ হিসাব গ্রহণ করা। কাজেই সমগ্র পৃথিবীর মানুষ এটা বিভিন্ন দলে বিভক্ত। এটা সম্বন্ধে আমরা কোনো একটা দলকে ফতুয়া দেব, আবার ওরা আমাদের মধ্যে ফতুয়া দেবে, এই ফতুয়াবাজির পক্ষে আমি নই। আমি এতটুকু বলতে চাচ্ছি যে আমরা একে অপরকে যেটা সত্য কোরআনের সেটা বুঝিয়ে দেওয়া, সেটাকে মানে তার ইন্টারপ্রিটেশন, তার যে একটা সুন্দর ব্যাখ্যা, এটা উপস্থাপন করাই মনে হয় যে আমাদের যথেষ্ট, এবং আল্লাহ এটাই আমাদেরকে বলেছেন। এবং অন্ধকার সবার মধ্যে আছে, এটা বিশ্বাস করতে হবে। আমরা একজনকে বলবো যে ও মোমেন না, তাহলে আমি কি মোমেন, আমি কি একেবারে নিষ্পাপ, এরকম গ্যারান্টি নেই। সবার মধ্যেই অন্ধকার আছে। কাজে এই জন্য আমাদের যত মানে বিষয়টা হলো সংযত হতে হবে এবং কোরআনের সঠিক ব্যাখ্যা এটা পুষাই দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটাই আমি মনে করি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আসসালামু আলাইকুম।